হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে ফুটবল ইতিহাসের এমন একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো যিনি ফুটবলের ডিফেন্সিভ মিডফিল্ডারের যে পজিশন, ওই পজিশনের রোলটাকে চিরতরে বদলে রেখে দিয়েছেন এবং ওটাকে একটা অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমি জানি এই প্লেয়ারটার কথা অনেক কমই শোনা যায়, কারণ তিনি হয়তো ওরকম পপুলারিটি গেইন করতে পারে না ইন টার্মস অফ মিডিয়া পার্সোনাল ওয়াইজ। আপনি যদি মিডিয়াতে দেখেন এই প্লেয়ারটা নিয়ে এত বেশি কথাবার্তা হয় না। তো আমি যে প্লেয়ারটা নিয়ে কথা বলতেছি সে আসলে কেউই না, বার্সা লেজেন্ডস, মাই মোস্ট ফেভারিট প্লেয়ার অফ অল টাইম বার্সার মধ্যে আফটার মেসি ইজ সার্জিও বুস্কেটস। সো 13 সেপ্টেম্বর 2008 সালে পেপ গার্দিওলা যখন বার্সেলোনার ইউথ একাডেমি লামাসিয়া থেকে একজন প্লেয়ারকে এনে ডেবিউ করান এবং সবাই আসলে ওই সময় অবাক হয়ে যান, কম ফিজিক্যালিটির একজন প্লেয়ারকে কিভাবে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে খেলানো হয়েছে এটা নিয়ে আসলে তখন অনেক তর্ক চলতেছিল বার্সেলোনার মধ্যে। বাট পেপ গার্দিওলা হ্যাড হিজ ট্রাস্ট অন বুস্কেটস সো মাচ। আপনি যদি অপোনেন্ট টিমগুলোর দিকে যদি নজর দেন, রিয়াল মাদ্রিদের উপর যদি নজর দেন, আপনি যদি দেখেন ওখানে রবার্তো কার্লোস, ডেভিড বেকহাম মধ্যে সব থেকে নামি দামি প্লেয়ার গুলো আসলে ওদের টিমে রয়েছিল। রামোস দেখেন, আরো হিউজ হিউজ নামি দামি প্লেয়ার গুলা ওরা তখন সাইন করতেছিল। বাট আপনি দেখেন পেপ গার্দিওলা তখনকার সময় বার্সেলোনা অনলি লামাসিয়ার উপর বিশ্বাস রেখেছে, কারণ লামাসিয়া ফুটবলে পৃথিবীর সব থেকে বড় বড় প্লেয়ার গুলাকে প্রডিউস করেছেন। তার মধ্যে আপনি যদি দেখেন লিওনেল মেসি, জাবি, জ্যাক ফ্যাব্রিগাস, জেরার্ড পিকে, পুয়ল, আসলে এই লিস্টটা শুরু করলে শেষ করা যাবে না। সো লামাসিয়ার কথা বাদ দেন। সো লামাসিয়া থেকে যে প্লেয়ারটা উঠে এসেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলার জন্য, সার্জিও বুস্কেটস। সো আজকে সার্জিও বুস্কেটস এর অ্যাচিভমেন্টস, আমি কেন তাকে ডিফেন্সিভ মিড পজিশনের সব থেকে বেস্ট প্লেয়ার মনে করি সেটা নিয়ে আজকে কথা বলবো। সো উইদাউট এ ফার্দার অ্যাডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তৎকালীন মিডিয়াতে যখন বুস্কেটসকে নিয়ে অনেক বাজে কথাবার্তা হচ্ছিল, ওই সময় পেপ গার্দিওলা একমাত্র মানুষ ছিলেন যিনি বুস্কেটস এর পাশে এসে দাঁড়ান এবং বুস্কেটসে অনেক বড় একটা পুশ দেন। আপনি দেখেন 13 সেপ্টেম্বর 2008 এর ডেবিউর পর থেকে বুস্কেটস আমার মনে হয় অনেক কম সংখ্যক ম্যাচে বার্সেলোনার হয়ে স্টার্ট করেননি, বা কোনো ইনজুরির কারণে হয়তো স্টার্ট করেনি। বাট এমনি যদি রেগুলার ম্যাচে যদি দেখেন, সার্জিও বুস্কেটসকে কখনো বার্সেলোনার ম্যাচে বসে থাকতে হয়নি। সার্জিও বুস্কেটস এমন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি বলের উপর অনেক কন্ট্রোল রাখতে পছন্দ করেন, নিজের পায়ে বলের পজিশনটা রাখতে অনেক পছন্দ করেন। লিওনেল মেসির পরে আপনি যদি বার্সেলোনার লাস্ট 15 বছরের স্ট্যাটিস্টিক দেখেন, সার্জিও বুস্কেটস একমাত্র প্লেয়ার যিনি বলের উপর অনেক অধিকাংশ সময় ব্যয় করেছেন বার্সেলোনার প্রতিটা ম্যাচে। আপনি যদি বুস্কেটস এর খেলা যদি দেখে থাকেন, বুস্কেটস যখন বল রিসিভ করে তখন তিনি আসলে অন্যান্য প্লেয়ারদেরকে তার দিকে আকর্ষণ করে। মানে আপনি দেখেন ও চাই যে অপোনেন্ট প্লেয়ার গুলা ওর দিকে আসুক, দেন ও হচ্ছে যে ওর স্কিলসটা দেখাবে। এবং ওর কগনিটিভ এবিলিটি এতই ভালো ছিল যে মেসির পরে আপনি যদি দেখেন ও পাসিং গুলা সবসময়ের মাথায় ক্যালকুলেট করে রাখতো। ওর যদি বিগত আপনার বার্সেলোনার খেলাগুলো দেখেন, ও এত সুন্দর সুন্দর বল ডেলিভারি করতো উপরে। ও জাস্ট অন দা বল ভালো ছিল এরকম না, ও অফ দা বলের রেকর্ডও অনেক ভালো। ও ডিফেন্সিভলি বল অনেক রিটেনশন করতে পারতো। ও জানতো প্লেয়ারদের মুভমেন্ট গুলো কিভাবে পড়তে হয়, কিভাবে প্লেয়ারদের মুভমেন্ট বুঝে নিজের পজিশনিংটা ঠিক রাখতে হয়। সো এই কারণে সার্জিও বুস্কেট একমাত্র প্লেয়ার যে বার্সেলোনার ইতিহাসে ওয়ান অফ দ্য ক্রুশাল রোল প্লে করেছেন আমার মতে। সার্জিও বুস্কেটস আসলে 2009 থেকে ধরেন 2008 থেকে এখনো পর্যন্ত ওনার ট্রফি ক্যাবিনেটকে অনেক ভালোভাবে সাজিয়ে রাখছেন। আপনি যদি দেখেন সার্জিও বুস্কেটস এর অ্যাচিভমেন্ট যদি দেখেন, উনি 10টা লা লিগা টাইটেল জিতেছেন, 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, আরো যদি দেখেন কোপা দেল রে হয়তো 6টা নাকি 5টা জিতেছেন, এবং ওয়ার্ল্ড কাপও জিতেছেন 2010 সালে, এবং আবার 2 বছর পরে 2012 সালের ইউরোটাও জিতে নেন। তো সার্জিও বুস্কেটস এর রোলটা শুধু বার্সেলোনাতে সীমাবদ্ধ ছিল না, স্পেনের মধ্যেও সার্জিও বুস্কেটস এর রোলটা অনেক অনন্য ছিল। কারণ আমি মনে করি 2010 সালে যে ওয়ার্ল্ড কাপটা জিতেছেন, ওই ওয়ার্ল্ড কাপে জাভি, ইনিয়েস্তা যে রোলটা ছিল ওর থেকে আমার মনে হয় অনেক ইনফ্লুয়েন্সিয়াল ফুটবলার ছিল বুস্কেটস। আমরা আসলে বুস্কেটস কে নিয়ে এত হাইপ করি না, যেরকম আমরা ক্যাসেমেরো কে নিয়ে এত হাইপ করি বা কিমিচ কে নিয়ে এত অনেক হাইপ করি আমরা। বাট বুস্কেটস কে নিয়ে আমরা কেন হাইপ করি না আমি জানি না, কারণ বুস্কেটস এমন একজন প্লেয়ার মিডিয়া থেকে নিজেকে দূরে রাখেন, নিজের ফ্যামিলির সাথে সময় ব্যয় করতে পছন্দ করেন, এবং তিনি এমন একজন প্লেয়ার অনলি ফুটবলের সাথে জড়িয়ে থাকতে পছন্দ করেন। এখনো ইন্টার মায়ামিতে উনি খেলতেছেন মেসির সাথে, এবং অনেক বড় একটা ইউনিয়ন হচ্ছে ইন্টার মায়ামিতে আপনার বার্সেলোনা এক্স প্লেয়ারদের সাথে। মেসি দেখেন, সুয়ারেস দেখেন, তারপরে বুস্কেটস, সবাই ওখানে, জর্দি আলভা ইনক্লুডিং। সো এভরিওয়ান ইজ দেয়ার। সো বুস্কেটস ইজ ইররিপ্লেসেবল ট্যালেন্ট ফর মি।
2021-এর পরে মেসি যখন ডিপার্চার হয়, মেসির ডিপার্চারের পরে একজন প্লেয়ার বার্সেলোনার ফুল ডিসিপ্লিনটাকে ধরে রেখেছিলেন, তিনি আর কেউ নন, এই সার্জিও বুস্কেটস। সার্জিও বুস্কেটস যদি না থাকতেন মেসি যাওয়ার পরে, আমরা হয়তো বা বার্সেলোনাকে ইউসিএল এ পর্যন্ত কম্পিট করতে হয়তো দেখতে পারতাম না, আমরা হয়তো মিডিওকার টিম একটাতে পরিণত হইতাম। আমাদের অবস্থা এত করুণ হয়েছিল মেসি যাওয়ার পরে। তো আসলে এটাই ছিল সার্জিও বুস্কেটস কে নিয়ে আমার ধারণা। সার্জিও বুস্কেটস আমার মনে হয় পৃথিবীর সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে একটা। আপনি বলতে পারেন প্যাট্রিক ভিয়েরা রয়েছে ওইদিকে, অনেক বড় ডিফেন্সিভ মিডফিল্ডার, বা এখনকার যুগের কিমিচ ধরতে পারেন, বাট সার্জিও বুস্কেটস ইজ টোটালি ডিফারেন্ট। আপনি যদি সার্জিও বুস্কেটস এর বোলিং এর উপর যে কন্ট্রোলটা, ওটা যদি খেয়াল করেন, তখনকার সময়ের কিছু ক্লিপ যদি আপনি দেখে থাকেন, আপনি বুঝবেন সার্জিও বুস্কেটস এর ইম্প্যাক্টটা বার্সেলোনাতে কত ভালো ছিল। প্লেয়ার যখন ক্লোজে আসতো, জাস্ট দুই একটা টাচের মধ্যে মানে আপনি ইজিলি প্লেয়ারটাকে বিট করতে পারতো, কোনো হাই প্রেস ডেভেলপকে করতে হইতো না। দ্যাটস ওয়াই সার্জিও বুস্কেটস সবার থেকে আলাদা আমি মনে করি। সো আই লাভ দ্যাট প্লেয়ার আ লট। আমি এখন বার্সেলোনাতে বর্তমানে শুধু সার্জিও বুস্কেটস অনেক বেশি মিস করি। সো দিস ইজ দ্য প্লেয়ার দ্যাট আই ওয়ান্ট টু হ্যাভ ইন মাই টিম ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ আফটার মেসি। সো দিস ইজ সার্জিও বুস্কেটস। অনেকেই কম কথা বলেন সার্জিও বুস্কেটস কে নিয়ে, সার্জিও বুস্কেটস এর ইম্প্যাক্টটা আসলে অসাধারণ। সো এটাই ছিল আজকের ভিডিও সার্জিও বুস্কেটস কে নিয়ে, ওয়ান অফ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সিয়াল ডিফেন্সিভ মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু মি। সো এরকম ভিডিও যদি আরো দেখতে চান, সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার অন দিস ভিডিও, এন্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এজ ওয়েল। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করে। সো হোপ ইউ উড লাইক দিস ভিডিও। Until then, Visca El Barça, peace in.